ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি কারা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত। কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলা অন্তরকে শক্ত বানায় দেয়। وَإِنَّ أَبْعَدَ النَّاسِ مِنَ اللَّهِ الْقَلْبُ الْقَاسِي। নবীজি বলেন, যে ব্যক্তির অন্তরটা শক্ত ওই ব্যক্তি মানুষের মধ্যে আল্লাহর কাছ থেকে সবচেয়ে দূরে সরে যায়। ওয়ালাউ উতিয়া সানিয়া, তাকে যদি দ্বিতীয় আরেকটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, লা আহাব্বা ইলাইহি সালিসা, সে বলবে আমার তৃতীয় আরেকটা স্বর্ণের পাহাড় দরকার। নবীজি বলেন, লা ইয়ামলাউ জাওফা ইবনি আদামা ইল্লা তুরাব। আদম সন্তানের পেট মাটি ছাড়া কোনো কিছু ভরতে পারে না। সারা জীবন বলবে আবার আরো লাগবে, আরো লাগবে। হ্যাঁ, যেদিন কবরে দাফন করে আসবা সেদিন ওই মাটি তার পেট ভরবে, এর আগে আদম সন্তানের পেট ভরবে না। আদম সন্তান যত পাত্র পূর্ণ করে এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাত্র হলো পেট পূর্ণ করা। এই পেটের চাইতে নিকৃষ্ট আর কোনো কিছু আদম সন্তান পূর্ণ করে না। খাইতে খাইতে আপনার এত পরিমাণ খায়, খাওয়ার পর উঠতে পারে না, শুয়ে থাকে, নিঃশ্বাস ছাড়তে থাকে। মুয়াজ্জিন আল্লাহু আকবার কয়, বিবি বলে নামাজ যাবেন না? না। কেন? ওই যে উঠতে পারে না, ওই যে বেশি খাইছেন, অন্তর শক্ত হয়ে গেছে। এখন আল্লাহর নাম শোনার পরও আপনার মসজিদে যাইতে মন চাইতেছে না, কারণ খাইছেন বেশি, অন্তর শক্ত। শীতকাল হলো ইবাদত গুজার বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গনিমত। এই গনিমতকে যেন মুমিন বান্দারা শীতকালে কাজে লাগায়। আগে আগে ঘুমাবে, আবার আগে আগে উইঠা 2, 4, 8, 10 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় এবং নিবিড় করবে। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে অন্তর গাফেল করে দুই জিনিস, সম্পদ এবং সন্তান। দোকানের শাটার আপনি লাগাইতেছেন, মুয়াজ্জিন সাহেব বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। মুয়াজ্জিন বলতেছে নামাজ দাঁড়ায় গেছে, তাই দোকানের শাটার লাগাইতেছেন। ওই মুহূর্তে একজন কাস্টমার এসে বলতেছে 10,000 টাকার সদাই নিমু। মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, আসো। কাস্টমার এসে বলে 10,000, নামাজ 10,000, টেনশনে পড়ে গেছে, নামাজ 10,000, নামাজ 10,000। যাকে সরাসরি দেখলে চোখের জিনা, তাকে মোবাইলে দেখলে চোখের জিনা। যাকে সরাসরি দেখলে চোখের জিনা, তাকে নাটক সিনেমায় দেখলে চোখের জিনা। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে যদি আপনি কোনো ছবির মধ্যে দেখেন তাহলে চোখের জিনা হবে। যাকে সরাসরি আপনি দেখলে আপনার জন্য হারাম, নাটক সিনেমা অথবা ভিডিও কলে তাকে দেখলে আপনার জন্য হারাম। আল ফালাহ যুব সমাজ, বনানী মোড়, চরশোলাকিয়া, কিশোরগঞ্জের উদ্যোগে 13তম বার্ষিক শানে রিসালাত সম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল হাসান কাসেমি, খতিব বাইতুল ফালাহ, ভুইয়াবাড়ি জামে মসজিদ, চরশোলাকিয়া। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। 13 নম্বর পারা, সূরাতুর রাদ। এই সূরার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যাদের অন্তর আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেন শোনো, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয়। এখানে দুটি বিষয়, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার অন্তর প্রশান্ত হওয়া। ঈমান এটা জরুরি বিষয়। কোনো ব্যক্তির যদি সরিষার দ্বারা পরিমাণ ঈমান থাকে, সেই ঈমানের সাথে যদি শিরিক না থাকে, এই ব্যক্তি বিভিন্ন মেয়াদে জাহান্নামে শাস্তি ভোগ করার পরেও একদিন সে জান্নাতের মেহমান হবে। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খব্বারনি জিবরিল আনিফা, জিবরিল এই মাত্র আমাকে সংবাদ দিয়েছে,
বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন